আসসালামু আলাইকুম। সো আপনাদের আজকে লেকচার 6। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমাদের আজকের লেকচারে আপনাদের পার্ট 3 মানে চ্যাপ্টার 3 যে পার্ট 1 সেটা শেষ হয়ে যাবে। বাট মোস্ট প্রবাবলি আজকে শেষ করতে পারবো না। বিকজ আপনাদের লাস্টে অনেক থিওরি কিছু পার্ট আছে। তো ওইটা বোঝানোর জন্য আমার আরেকটা লেকচার লাগবে, ওকে? তো লেকচার 7 মানে নেক্সট লেকচার যেটা হবে সেটা ইনশাআল্লাহ আপনাদের এই যে চ্যাপ্টার 3 ফার্স্ট পার্ট মানে যেটা হচ্ছে নাম্বার সিস্টেম, সেটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ওকে? তো আজকে আজকে আপনাদের মেইনলি পড়ার টপিকটা সেটা হচ্ছে কিছু থিওরি থাকবে লাস্টে। আর তার আগে হচ্ছে যে আপনাদের যে লাস্ট লেকচারে যে প্রুফ কমপ্লিমেন্টে দেখিয়েছিলাম সেটার ইমপ্লিমেন্টেশন। ওকে? সেটার ইমপ্লিমেন্টেশনটা আজকে দেখবো। আর হচ্ছে লাস্টে ইমপ্লিমেন্টেশনটা দেখা শেষ হওয়ার পরে কিছু থিওরি পার্ট দেখবো। তারপরে ইনশাআল্লাহ কালকে বাকি যে থিওরি পার্ট আছে সেটা হচ্ছে নেক্সট লেকচারে দেখাবে। তাহলে আপনাদের পার্ট 1 শেষ হয়ে যাবে। ওকে? তো দেখেন, আমাদের যে ক্লোজ কমপ্লিমেন্টেশনের যে মানে দুইয়ের পূরক পরিপূরক মেবি সেটা যদি আমরা সেটা ইমপ্লিমেন্টেশনটা যদি দেখতে চাই তার আগে আমাদের একটু কিছু মানে টপিকের উপর একটু আইডিয়া থাকা লাগবে। ওকে? সেটা যদি দেখে সেটা যদি দেখেন যোগের মাধ্যমে বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগ মানে কি? আচ্ছা, আমরা বিয়োগ বলতে কি মিন করি? এরকম না, সাপোজ আমার 10 একটা নাম্বার আছে, মাইনাস যদি 5 দেই তাহলে আমার আসছে এটা 5, তাই না? এখন দেখেন তো, আমি যদি বলি যোগের মাধ্যমে বিয়োগ তাহলে কি আমি এটা এইভাবে লিখতে পারি না? যোগের মাধ্যমে বিয়োগ, তো আমি এটা দেখেন তো এইভাবে কি লিখতে পারি জিনিসটাকে? মানে আমি ডিরেক্ট মানে আমি ডিরেক্ট 10 - 5 না লিখে আমি যদি লিখি 10 + -5, এই দুইটার ভ্যালু কি সেম আসবে না? এই দুইটার ভ্যালুই কি আমার 5 আসতেছে না? তো আমি এই যে সেকেন্ড যে ওয়েটা করলাম এটা এটাকে আমরা বলতেছি যোগের মাধ্যমে বিয়োগ। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি এরকম লিখতে পারি না? দেখেন তো, a - b ইজ ইকুয়ালস টু a প্লাস ব্র্যাকেটে -b। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? কারণ এটা আমার দুইয়ের পূরক যেটা সরি দুইয়ের পরিপূরক যেটা মানে টুস কমপ্লিমেন্ট সেটা করতে এই কনসেপ্টটা কাজে লাগবে, যোগের মাধ্যমে বিয়োগ। ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে একটা জিনিস দেখে তার আগে আপনাদের যদি এটা দেখি সেটা হচ্ছে দেখেন এই 8 বিট রেজিস্টারের মাধ্যমে যোগের মাধ্যমে 8 থেকে 5 বিয়োগ করো। ঠিক আছে? এটা যদি দেখাই তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি না? দেখেন তো, আচ্ছা লিখছি কি দেখেন, 8 বিট রেজিস্টার তার মানে আমার এই যে 8 যে ভ্যালুটা, এই 8 কে আমি আগে বাইনারিতে নেব, বাইনারিতে নেব, কিন্তু আমার বিট কয়টা থাকতে হবে? 8টা, কারণ আমার কোশ্চেনে দেওয়া আছে 8 বিট। ঠিক আছে? আচ্ছা দেখেন, এটাকে আমি কি লিখতে পারি? 8 মানে হচ্ছে 1000, তাই না? তো আমি আগে 4টা জিরো লিখি, 1 2 3 4, তারপরে 1000, সরি 1000। আচ্ছা, এখন আমি 5 লিখবো। 5 না, আমি ডিরেক্ট যেহেতু বিয়োগ 5 বিয়োগ করবো, তো আমি ডিরেক্ট -5 এর ভ্যালুটা আমি এখানে লিখবো। -5 এর ভ্যালুটা যদি আমি লিখি তাহলে কত আছে? 1 1 1 1 1 0 1 1। ওকে? এটা যদি আমি করি তাহলে আমার আসছে কত? +3। তো এখন এটাকে যদি আমি এভাবে লিখি প্লাস, তাহলে এটা কি আমার যোগের মাধ্যমে বিয়োগ হয়ে যাচ্ছে না জিনিসটা? আচ্ছা, এটা যদি আমার আছে তাহলে পি ভ্যালু কত? 1 হচ্ছে যে আমার 0 হচ্ছে আমার 0 0, 1 হচ্ছে যে 0 1, 2 হচ্ছে 1 0, আর 3 ভ্যালু হচ্ছে যে -1 1। ঠিক আছে? তো আমার এটা আসছে 1 1 বাকি 0 0 0 0 0 0 0। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখে আমার মানে এটাই যে আমি যোগের মাধ্যমে বিয়োগ বা আমি 3 সরি 8 -5 যে কথা, 8 প্লাস -5 একই কথা, দুইটা ইজ ইকুয়ালস টু 6, তাই না? যোগের মাধ্যমে বিয়োগ বলতে এই কনসেপ্টটাকে মিন করে। আর যেহেতু আমার কোশ্চেনে বলে দিচ্ছে 8 বিট রেজিস্টার আমার ইউজ করতে হবে, দ্যাটস ওয়াই আমি আপনার যে বাইনারি এই যে ডেসিমাল ভ্যালুটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করলাম, কনভার্ট করার পর আমি 8 বিট নিচ্ছি। ওকে? আচ্ছা দেখেন, আচ্ছা এইটুকু যদি বুঝে থাকেন, এখন আমাদের মেইন যেটা
মানে আমাদের যে টুস কমপ্লিমেন্টের যে ইমপ্লিমেন্টেশন সেটা দেখাবো। ওকে, এই ভাই এখন যেটা পড়াবো এইটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সিকিউতে মানে আপনাদের সৃজনশীলের ডি নাম্বার যেটা সিকিউ ডি নাম্বার যে কোশ্চেনটা এটা সিকিউ আপনার গ গ গ ঘ ঘ নাম্বার কোশ্চেনটা এটা পাবেন না, ঠিক আছে, কোনো না কোনো ওয়ার্ডে আসবেই। ওকে, আচ্ছা তার আগে কোশ্চেনটা লিখি। ওয়েট আ মিনিট। আচ্ছা কোশ্চেনটা আমি ইংলিশে লিখে দিচ্ছি, আপনাদের বাংলায় বলে দেবো। ওকে, সাবট্রাক্ট, সাবট্রাক্টের বাংলা হচ্ছে যে বিয়োগ, মানে বিয়োগ করতে হবে, ঠিক আছে। সাবট্রাক্ট 55 10, মানে এটা বেস 10, ঠিক আছে। 55 মানে এটা একটা ডেসিমাল ভ্যালু ফ্রম 65 10, মানে বেস যেহেতু 10 তো এটা একটা ডেসিমাল ভ্যালু। এখন দেখেন ইন টু কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট প্রসেস। আচ্ছা এখন কোশ্চেনটা যদি আমি বাংলায় বলি মানে কি মিন করে, আমার এই যে ভ্যালুটা এটাকে আমি বিয়োগ করব এই ভ্যালুটা থেকে, ঠিক আছে, মানে আমার 55 আমি বিয়োগ করব 65 থেকে ইন টু কমপ্লিমেন্ট প্রসেস, মানে আমাদের যে দুইয়ের পুরো পরিপূরক যেটা ছিল, দুইয়ের পরিপূরক। ওকে, দুইয়ের পরিপূরক যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি আমার অবলম্বন করতে হবে। ওকে, আচ্ছা ওয়েট, পরিপূরকের স্পেলিং এ এটা হচ্ছে যে পয় দীর্ঘ হবে। ওয়েট আ মিনিট, ঠিক আছে। তো কোশ্চেনটা আই গেস কি মিন করছে সেটা বুঝছেন। ওকে, ইংলিশে লিখে দিচ্ছি বাট আমি কিন্তু বাংলাটা বলে দিচ্ছি এটা কি মিন করে, যারা বাংলা ভার্সনে আছেন তাদের জন্য, আর যারা ইংলিশ ভার্সনে আছেন তাদের তো আর কোনো কথাই নেই। ওকে, তো দেখেন এটা আমি কিভাবে করবো, আমরা যখন টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক যখন আমরা শিখছিলাম তখন আমরা করতাম কি, ফার্স্টে ভ্যালু যেটা দেওয়া থাকতো সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতাম, তাই না। আচ্ছা এটা যদি আমি বাইনারিতে কনভার্ট করি দেখেন তাহলে এটা আমার কি আসছে। আচ্ছা ওয়েট, যদি আমি লিখে দিই, ওয়েট আ মিনিট, বাইনারি ভ্যালু of 65 is equal to 0 1 0 0 0 1 0 0, that is 0 0 0 1. Okay, our binary value of 55 is equal to 0 0 1 1 0 1 1 1। আচ্ছা এটা বাংলা হচ্ছে যে 65 এর বাইনারি ভ্যালু, আর এটা বাংলা হচ্ছে 55 এর বাইনারি ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এটা আমরা লিখলাম। ওকে, আচ্ছা দেখেন এইটা যদি আমার আহ এরকম হয়। আচ্ছা এখন দেখেন কি বলছে, সাবট্রাক্ট 55 মানে এই যেটা এটাকে আমি বিয়োগ করব এটা থেকে, তাই না। তার মানে কি আমি এখন, তার মানে কি আমি এখন এইভাবে করবো দেখেন তো, এইভাবে দিয়ে মানে এখন কি আমি এইভাবে লিখবো যে আহ আহ, এই এখানে যেহেতু আমাকে সাবট্রাক্ট মানে বিয়োগ করতে বলছে, আমি এখানে বিয়োগ করে এখানে ডিরেক্ট যে ভ্যালুটা আছে ক্যালকুলেটর বসে এখানে বসে দেবো ভ্যালুটা, না এরকম কিন্তু হবে না। কেন হবে না, দেখেন এখানে লিখে দিচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট প্রসেসটাকে আমাদের ফলো করতে হবে, মানে দুইয়ের পরিপূরক যে প্রসেসটা সেই প্রসেসটা আমাকে ফলো করতে হবে। ওকে, তো দেখেন এটা আমরা কিভাবে করবো। আচ্ছা এখন আমাদের এই যে 55 যে ভ্যালুটা মানে ছোট যে ভ্যালুটা যেটা থেকে মানে যেটাকে আমরা বিয়োগ করব সেটাকে আমরা আগে সেটা টুস কমপ্লিমেন্ট বের করব। আচ্ছা একটু মনে করেন তো লাস্ট ক্লাসে আমি কি বলছিলাম, টুস কমপ্লিমেন্ট মানে কি, মানে আমাদের যে একটা পজিটিভ 55 দেওয়া থাকে এটাকে যদি আমি দুইয়ের পরি আচ্ছা পরিপূরক করি, পরিমাণ তো আমি পরিপূরক মিন করছি, দুইয়ের পরিপূরক করি তাহলে আমার এটা কি -55 ভ্যালুটা আসছে না। দেখেন আমি যদি লাস্ট ক্লাস দেখেন এটা কিন্তু আমি দেখাচ্ছি +55 থেকে -55 এ কি হবে না সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক করে
আমরা এভাবে করতে পারছি, তাই না? প্লাস 12 থেকে -55 এ নিতে পারতেছি। আচ্ছা, যদি আমি এখন এই যে 55 যেটা আছে সেটাকে আমি 2's কমপ্লিমেন্ট করলাম। 2's কমপ্লিমেন্ট করলে আমার যদি -55 এর বাইনারি ভ্যালুটা আসে, তাহলে আমার এই যে 65 এর যে ভ্যালুটা সেটার সাথে এখানে যে ভ্যালুটা আসবে, ধরেন আমার এখানে ভ্যালুটা আসছে x, তাহলে আমি এইরকম করতে পারি না, প্লাস দিয়ে x বসাই দিতে পারি কিনা? কেন প্লাস দেব? আমার এই যে এক্স এর যে ভ্যালুটা, মানে আমি এখানে যে ভ্যালুটা পাইতেছি, এটা কিন্তু অলরেডি একটা নেগেটিভ ভ্যালু। এটা অলরেডি নেগেটিভ ভ্যালু না? এটা তো আমি -55 এর যে ভ্যালুটা, সাপোজ আমার -55 এর ভ্যালুটা আসলো 1100, সাপোজ এটা কিন্তু এটা আসবে না, অন্য একটা ভ্যালু আসবে। বাট আমি আপনাদের বোঝানোর জন্য এটা বলতেছি। দেখেন, যদি -55 এই ভ্যালুটা, সাপোজ আমার এটা আসলো, এটা তো অলরেডি একটা নেগেটিভ ভ্যালু, তাই না? যদি আমার এটা অলরেডি একটা নেগেটিভ ভ্যালু হয়ে থাকে, তাহলে আমার এই যে 65 এর যে ভ্যালুটা, ধরেন এই যে বড় ভ্যালুটা, এটাকে আমি আপাতত ধরে নিচ্ছি 1000, সাপোজ, হ্যাঁ। তা এটাকে আমি এইভাবে লিখতে পারি না, 1000 প্লাস 1100, এটাকে লিখতে পারি কিনা? কেন লিখতে পারি? কারণ আমার 1100 এটা অলরেডি একটা নেগেটিভ ভ্যালু। তো আমি এটা একটু আগে যেটা বললাম, a মাইনাস বি ইজ ইকুয়াল টু a প্লাস মাইনাস বি, এই কনসেপ্টটাই কিন্তু আমার এখানে আসতেছে, তাই না? কারণ আমার এই যে মাইনাস বি বি, সাপোজ আমি এটাকে আমি বি ধরলাম আর এটাকে আমি আমার এ ধরলাম। এখন দেখেন এর যে ভ্যালুটা, বি এর যে ভ্যালুটা, এটা অলরেডি একটা নেগেটিভ ভ্যালু। তো এটা অলরেডি একটা বি এর অলরেডি একটা নেগেটিভ ভ্যালু। তো আমি এটাকে এভাবে লিখতে পারি না, এই যে এটাকে আমি অলরেডি এভাবে লিখতে পারি না, এ প্লাস এই যে বি এর ভ্যালুটা, এটা তো অলরেডি নেগেটিভ, তো আমি মাইনাস বি লিখতে পারি কিনা? আচ্ছা, এইটুকু যাই হোক, আপনারা বুঝছেন কি বুঝাইতে চাচ্ছি। যদি না বুঝেন তাহলে এখন আবার এই কনসেন্ট্রেট করেন, তাহলে বুঝতে পারবেন কি মিন করছে। ওয়েট আ মিনিট। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে কি বলছে, এই যে +55 কে আমরা বিয়োগ করব, তাই না? তো আমরা আগে +55 যেটা আছে সেটার নেগেটিভ ভ্যালুটাকে বের করব। ওকে, আচ্ছা, দেখেন আমাদের এই যে +55 ইজ ইকুয়ালস টু 001101111, ওকে। এটা আমার হচ্ছে 1 2 3 একটা 1 বেশি দিচ্ছি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে আমরা করবো কি, এই +55 এর 2's কমপ্লিমেন্টটা বের করবো। ওয়েট, আমি একটু লিখে দিই, এটা 2 কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক যেটা সেটাকে বের করবো। ওকে, দেখেন এখন এটা 2 এর পরিপূরক বের করার টেকনিকটা কি? ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে +1 করলে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাবো, তাই না? আচ্ছা, এখন এটা ওয়ান কমপ্লিমেন্ট। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করবো বলছিলাম, সেটা হচ্ছে যে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে আমরা জাস্ট টগল করে দেবো, তাই না? আচ্ছা, দেখেন 1100 1 0 0 0, এই ওয়ানের জন্য এই জিরো, এই ওয়ানের জন্য এই জিরো, এই ওয়ানের জন্য এই জিরো, সরি সরি সরি, এই ওয়ানের জন্য এই জিরো, আর এই জিরোর জন্য এই ওয়ান, এটার জন্য এটা, এই এই এই, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে জাস্ট ওয়ানের থেকে জিরো বসে দেবো, জিরো থেকে ওয়ান বসিয়ে দেবো। আচ্ছা, এখন কি করবো, প্লাস ওয়ান, +1 করে কি করবো, টুস কমপ্লিমেন্ট বের করবো, তাই না? +1 করে টুস কমপ্লিমেন্ট, টু কমপ্লিমেন্ট, বা আপনারা বাংলায় যারা লিখবেন তারা এখানে লিখবেন একের, এখানে এখানে লিখবেন একের পরিপূরক, সরি, পরিপূরক, আর এখানে লিখবেন 2 এর পরিপূরক। ওকে, এখানে লিখবেন 2 এর পরিপূরক। আচ্ছা, এখন টুস কমপ্লিমেন্ট বের করার জন্য আমি টেকনিকটা কি বলছিলাম, খাতা কলমে আপনারা এইভাবে লিখবেন, কারণ আপনারা স্যারকে বোঝাবেন যে আমি খুব রুলস ফলো করে করতেছি, বাট আপনি করবেন শর্টকাটে। শর্টকাটটা কি, এই যে ওয়ান, মানে আমরা এদিক থেকে দেখবো ওয়ান, সবার ওয়ান আসছে কোন জায়গায়, এখানে ওয়ান আসছে একদম প্রথমেই। তো
তো আমি 1 পর্যন্ত যত ভ্যালু আছে সেগুলো আমি ঠিক রাখবো, মানে কোনো চেঞ্জ আনবো না, যেহেতু আমার 1 ফার্স্টে, তো আমি এই 1টাকে এখানে লিখে দেবো। এখন আমার ফার্স্ট 1 আসার পরে যে ভ্যালুগুলো আমার থাকবে, মানে আমার এখানে এই যে এই কয়টা ভ্যালু, এই 1 থেকে শুরু করে এই 0 পর্যন্ত, এই ভ্যালুগুলো আমি এখন টগল করে দেবো। ওকে, এগুলো যদি টগল করে দিই তাহলে আমার কি আসতেছে, এই 1 এর জন্য এই 0, এই 1 এর জন্য এই 0, এই 0 এর জন্য এই 1, এই 1 1 এর জন্য এই 0 0, আর এই 0 0 এর জন্য 1 1। ওকে, আচ্ছা, তাহলে আমার হয়ে গেল কি, টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। আচ্ছা, এই টুস কমপ্লিমেন্ট মানে কি? এই টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে -55 এর ভ্যালু। ঠিক আছে, -55 ইজ ইকুয়ালস টু 1 1 0 0 1 1 0 0 1 0 0 1। ওকে, তো আমার প্লাস 55 এর জন্য এটা, -55 এর ভ্যালু হচ্ছে, বাইনারি ভ্যালু হচ্ছে যে এটা। ওকে, পরের টুক যদি দেখাই, ওয়েট আ মিনিট। ঠিক আছে, আচ্ছা, আমার পরেরটা যদি এখন দেখাই, পরেরটু কি করব, আমার এই যে 65 যেটা, 65 এর যে ভ্যালুটা, সেটাকে আমি আগে লিখবো 0 1 0 0 0 0 0 1। আর আমার এই যে -55 এর যে ভ্যালুটা, সেটাকে আমি লিখবো এখানে। আচ্ছা ওয়েট, এটা আমি ইকুয়ালস টু দিই, অ্যারো সাইন না দিয়ে ইকুয়ালস টু দিই, ইকুয়ালস টু -55 এর ভ্যালু হচ্ছে 1 1 0 0 1 0 0 1। ওকে, এই দুটোকে আমি যোগ করে দেবো। ওহো, ওয়েট, এই দুটোকে আমি যোগ করে দেবো। ওকে, এটা ব্র্যাকেটে দিয়ে এটাকে যোগ করে দিই, আর এখানে একটা প্লাস সাইন দিয়ে দিই। বুঝা গেছে? আচ্ছা, এটা যদি প্লাস করি তাহলে আমার ভ্যালু আসছে 0 1 0 1 0 0 0 0 1। ওকে, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে ওভারফ্লো পড়াইছিলাম। আচ্ছা, ওভারফ্লোটা কি ছিল? আমার 8টা বিটের আগে, মানে আমার যদি 9 নাম্বার থেকে কোনো বিট থাকে, বিটের যদি কোনো ভ্যালু থাকে, ওইগুলো আমি বাদ দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটু দেখেন তো কয়টা ভ্যালু আছে, দেখেন এটা আমার 1 নাম্বার বিট, 1 2 3 4 5 6 7 8, এটা আমার 9 নাম্বার আছে, তাই না? তো আমি করবো কি, ওভারফ্লোর কনসেপ্টটা যারা বুঝছেন তারা অলরেডি মানে বুঝতে পারছেন আমরা এখানে কি করব, এই মানটাকে বাদ দিয়ে দেবো। ওকে, এই মানটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমার অ্যান্সার যেটা আসতেছে সেটা হচ্ছে, আমাদের যে রিকোয়ার্ড ভ্যালু যেটা, সেটা হচ্ছে 0 0 0 0 1 0 1 0 ব্র্যাকেটে 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে যদি একবার একটু সামারি করে দিই, সেটা হচ্ছে কি করবো, ফার্স্টে আমাকে দুইটা ভ্যালু দেওয়া থাকবে, বলবে যে এ হতে বি কে মাইনাস করো। ওকে, তো আমি, আমাকে কি বলছে, এই নাম্বারটা থেকে মানে 65 থেকে বি কে আমি, সরি 55 কে আমি মাইনাস করবো। তো ফার্স্ট আমি কি করবো, ফার্স্ট হচ্ছে 65 এবং 55 এই দুইটার বাইনারি ভ্যালুটা বের করবো। 8 বিট হইতে হবে, বাইনারি ভ্যালুটা 8 বিটের হতে হবে। ওকে, আচ্ছা, করার পরে কি করব, আমি যেটাকে মাইনাস করব সেটার টুস কমপ্লিমেন্টটা বের করব। এটা টুস কমপ্লিমেন্ট বের করার পরে আমার যে 65 যে ভ্যালু থাকবে, সেই 65 এর বাইনারি ভ্যালুর সাথে আমি এই যে টুস কমপ্লিমেন্ট যেটা বের করলাম সেটাকে জাস্ট যোগ করে দেব। ওকে, এটা আপনারা যদি ক্যালকুলেটর করতে পারেন, আর যদি আপনারা যে ফর্মুলা মুখস্থ করে যারা যে হাতে কলমে করতেছেন তারাও করতে পারেন, কোনো সমস্যা নেই এইভাবে। বাট দ্য থিং ইজ, আই উড হাইলি রিকমেন্ড ইউ দ্যাট আপনারা যদি এটা হাতে কলমেও করেন, করার পরে ক্যালকুলেটর জাস্ট একবার চেক করে নেবেন। ঠিক আছে, দেখা যায় মনের আদান্ত ভুল হইতেই পারে। ওকে, এটা কি বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, এই টপিক, এইটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এত টাইম নিয়ে বুঝাইছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আচ্ছা আমি এটার আরেকটা এক্সাম্পল দিব। ওকে, বিকজ একটা ক্লিয়ার হয়েছে অনেকেরই জানে, বাট একটু কোনো লাইক ঝামেলা থাকতেই পারে, হয়তো কোনো জায়গায় একটু কম বুঝছেন। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আই হোপ বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে। আর যারা হচ্ছে নিজেরা বুঝছেন, মানে পাঁচটা ভালোভাবে বুঝছেন,
তারা হচ্ছে যে আমি কোশ্চেনটা লিখবো, লেখার পরে নিজেরা ট্রাই করবেন, ট্রাই করার পরে আমার অ্যান্সারের সাথে মিলাবেন। আর যারা একটু মনে করেন যে না একটু প্রবলেম আছে, তাহলে হচ্ছে আমি এটা যে এখন বুঝাচ্ছি এটা আপনারা আরেকবার বুঝে নেবেন। ওকে, আচ্ছা দেখেন, সাবট্রাক্ট, এটা আমি বাইনারিতেই দেবো। ওকে, 1 1 0 1 0 from, sorry, from 1 1 0 1 1 0 1 2 in 2 complement process. ওকে, আচ্ছা, তো কোশ্চেনটা কি বলছে দেখেন, কোশ্চেনটা বলছে আমি সাবট্রাক্ট করব, আমি এই ভ্যালুটাকে সাবট্রাক্ট করব এটা থেকে, ফ্রম মানে থেকে। ওকে, তো আমি এই ভ্যালুটাকে, আচ্ছা এই ভ্যালুটাকে আমি মাইনাস করব এটা থেকে, মানে আমার এটাকে আমি ধরলাম এ, এটাকে আমি ধরলাম বি, সো আমরা এটা বুঝতে পারছি এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, আচ্ছা কিভাবে মাইনাস করব, টু কমপ্লিমেন্ট প্রসেস, মানে 2 এর পরিপূরক, সরি 2 এর পরিপূরক যে মেথডটা আছে সেটা দিয়ে মাইনাস করব। ওকে, আচ্ছা, তো দেখো আমরা ফার্স্টে লিখবো যেটা দেওয়া আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু বারবার বলতেছি এটা আমার 8 বিটের হতে হবে, কিন্তু দেখেন তো এই যে নাম্বারটা দেওয়া আছে এটা কি 8 বিটে দেওয়া আছে নাকি, এটা কয়টা দেখেন তো, 1 2 3 4 5, এটা আমার 5 বিটের। তো আমার এটা কি করতে হবে, এটাকে আমার 8 বিটে নিতে হবে, মানে আমাকে 8 বিটে নিতে হবে। তাহলে আমি যদি লিখি 1 1 0 1 0 1 1 0, হ্যাঁ, ইন 8 বিট। আচ্ছা এটা যদি বাংলায় লেখেন তাহলে কিভাবে লেখা যায়, আহ ইংলিশে তো আমরা এইভাবে লিখি, বাংলায় লিখি কিভাবে এটাকে, ওয়েট, এত ইন 8 বিট না, আচ্ছা এটাকে আমরা বাংলা, আপনারা বাংলা যারা লিখবেন তারা সেইভাবে লিখতে পারবেন, এত এই যে নাম্বারটা 8 বিটে ইজ ইকুয়াল টু। ওকে, এই লাইনটাকে আপনারা বাংলা যারা লিখবেন তারা এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা এত ইন 8 বিট, এত 8 বিট, হ্যাঁ ঠিক আছে এইভাবে লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তারপর একটু বইটা একটু দেখে নিন বইতে কিভাবে লিখছে, আমরা যারা মানে ইংলিশ ভার্সন আমরা এইভাবে লিখতাম। আচ্ছা এত ইন 8 বিট, আচ্ছা এটা যদি আমি 8 বিটে নিতে চাই তাহলে কি করব, এইখানে যে ভ্যালুটা আছে তার আগে আমি 0 বসায় দেবো, আনটিল এন্ড আনলেস ইট বিকাম 8 বিট, ঠিক আছে। তো আমি করবো কি 1 2 3 4 5, আমার 8 বিটের করতে হলে 5 6 7 8, আর তিনটা 5 6 7 8, হ্যাঁ আমি যদি তিনটা ভ্যালু যদি আমি অ্যাড করি, আচ্ছা আই হোপ আমি একটু ভুল লিখছি, সরি সরি সরি, আচ্ছা আমি এখানে একটা 1 কম দিচ্ছি, হুম, এখানে আমার আরেকটা 1 হবে, আর এই কোশ্চেনটা কি ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তো আমার এখানে আবার একটা 1 হবে, তাহলে দেখেন কয় বিটের আছে, 1 2 3 4 5 6, 6 বিটের। তাহলে আমার যদি 8 বিটের বানাতে হয় তাহলে আমি আরো দুইটা 0 অ্যাড করে দেবো সামনে, তাহলে আমার 8 বিট হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এটা 8 বিট হয়ে গেল। আর একটা যেটা আছে এটা কয় বিটে দেওয়া আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7, 7 বিটে তাই না, তো এটাকে আমার 8 বিটে নিতে হবে। এটাকে যদি আমি 8 বিটে নেই তাহলে আমার আসছে কি দেখেন তো, 1, এই দুইটা ভ্যালু কি সেম, ঠিক আছে, 1 1 0 1 1 0 1 in 8 বিট ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, তো আমি আরেকটা বিট দেবো, 8 8 বানানোর জন্য জাস্ট একটা 0 অ্যাড করে দেবো, 0 1 1 0 0 1 1 0 1 1 0 1। ওকে, আচ্ছা তো আমার করতে হবে কি, এটাকে যদি আমি এ ধরি, এটা আমার বি, তো আমার এ মাইনাস বি, তো আমার এই যে বি যেটা, বি আমাদের টুস কমপ্লিমেন্টে লাগবে, ঠিক আছে, বি এর 2 এর পরিপূরকটা লাগবে, তাহলে আমি কি করব,
আমার বি এর যে ভ্যালুটা, ওকে, এটার আমি 2 এর পরিপূরক করব। দেখেন 1 1 0 সরি 1 1 0 1 1 0 আমার সামনে বিটা 0 অ্যাড করব 0, এটা 1 কমপ্লিমেন্ট, এটা 1 কমপ্লিমেন্ট কি আছে দেখেন, এটাকে টগল করে দেবো তাই না, এই ভ্যালুটাকে টগল করে দেবো। আচ্ছা এটা যদি একটু একটু এই পেছনে একটু বেশি, আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে 0 0 1 1 0 1 1 0। আচ্ছা এটার ওয়ান্স কমপ্লিমেন্ট, তো আমি এটাকে টগল করে দেবো তাই না, 1 1 0 0 1 0 0 1, তারপর এটাকে আমি প্লাস 1 করব, তাহলে আমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে তাই না। এটা যদি আমি প্লাস 1 করি তাহলে আমার এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক, ঠিক আছে। যদি প্লাস 1 দেই তাহলে দেখেন কি করব আমি, আমি শর্টকাট মেথডে কি বলছিলাম, আমি এই সেট থেকে ওয়েট আ মিনিট, আমি এই সেট থেকে এই দিকে যাব আনটিল আনলেস আই ফাইন্ড 1, ওকে। আমি এখানে 1 পেয়ে গেলাম, তো আমি 1 পর্যন্ত এই সেটের যে ভ্যালুগুলো এগুলো আমি সেম রাখবো, ঠিক আছে। 0 1, যেহেতু আমি 1 পেয়ে গেছি, তো আমার 1 এর যে পরের ভ্যালুগুলা, মানে আমি এখান থেকে শুরু করে স্টার্টিং ফ্রম হিয়ার টু হিয়ার, আমি এখানে কি করব, ভ্যালুগুলোকে টগল করে দেব, ওকে। দেখেন তাহলে কি আসছে, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 1 হয়ে যাবে 0 0, আর এই 0 0 হয়ে যাবে 1 1। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন তো, এখানে কেমন 8 বিটের না, দেখেন তো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা আমি কি বলছিলাম, 8 বিটের মধ্যে পরে 7টা যে বিট, এটা হচ্ছে আমার মানকে ইন্ডিকেট করে তাই না, আর আমার ফার্স্ট যে বিটটা এটা হচ্ছে আমার সাইন বিট, হচ্ছে আমার সাইন বিট। সাইন বিট আমি কি বুঝলাম, যদি 0 থাকে তাহলে হচ্ছে পজিটিভ ভ্যালু, আর যদি আমার 1 থাকে তাহলে হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। এখানে আমার 1 আসছে, তো আমি তো এটা বুঝতেই পারতেছি তাই না, যে এটা আমার নেগেটিভ ভ্যালু। আচ্ছা ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য হুদাই বললাম, হুদাই না, এই কথাগুলো আমি আগে বলে আসছিলাম আগের লেকচার গুলোতে, যারা দেখছেন তারা তো রিলেট করতে পারছেন। আচ্ছা এখন দেখেন, তো আমার টুস কমপ্লিমেন্ট আসলো এইটা, ওকে। এখন কি করব, আমার ওয়েট আ মিনিট, আচ্ছা এখন আমার এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে এটাকে মাইনাস করবো তাই না, মানে আমি প্লাস করে দেবো, এইটা যে টুস কমপ্লিমেন্ট ভ্যালুটা সেটাকে আমি প্লাস করে দেবো। তো এইটা আমার এই ভ্যালুটা যেটা সেটা হচ্ছে আমার এটা তাই না, তো 0 1 1 0 1 1 0 1 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, প্লাস প্লাস 1 0 0 1 0 1 0, আচ্ছা কি হলো 1 0 0 1 0 1 0, এই আরেকটা গেল কই, দেখি দেখি দেখি, ওয়েট আ মিনিট, কি ভুল করলাম আবার, ও আচ্ছা এখানে একটা 1 আসবে, সরি সরি সরি, 0 ক্যালকুলেটর 0 1 0 1 0 0 1 1, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 0 0 1, ওয়েট আ মিনিট, ও কি করি, ওয়েট আ মিনিট, এটা হবে আমার এখানে 1 আসবে একটা, তো 1 1 0 0 1 1 0 0, দেন হচ্ছে 1 0, ওই কেন আবার কি হলো, উফ, দাঁড়া 1 মিনিট, আমার এই ভ্যালুটা তাই না, এটা হচ্ছে 1 0 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, কি হলো এই 1 এই, ও আচ্ছা এটা সাইডে এসে গেছে না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার এটা এখানে আর কি সাইডে এসে গেছে দেখেন, এই যে এই দুটো লাইন ঠিক আছে, সরি আমার এই লাইন দুটো ঠিক আছে, এটা এখানের সাথে এটা এখানের সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এই এই, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এটাকে প্লাস করে দিই তাহলে আমার ভ্যালু কত আসছে, ওয়েট, তাহলে আমার ভ্যালুটা আসছে 1 1 1 0 1 1 0 0 1, ওকে। আচ্ছা 0 0 1, তাহলে আমার এখানে কটা দেখি, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা। তো আমার আগের একটা ভ্যালু যেটা আসছে এটা হচ্ছে আমার কি ওভারফ্লো তাই না, এটা হচ্ছে আমার ওভারফ্লো,
তো আমার অ্যান্সার যেটা সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড যেটা অ্যান্সার 0011001101112 মানে বেস 2 অ্যান্সার। বুঝা গেছে? আই হোপ এই দুইটা দেখার পরে আপনারা বুঝছেন। এই দুটা যারা একটু মানে যাদের একটু প্রবলেম ছিল তারা আই হোপ এইটা দেখার পরে বুঝছেন। কি করব? আমার আবারও বলতেছি আরেকবার, যেই ভ্যালুটা থেকে আমি যেটাকে মাইনাস করব সেই ভ্যালুটার আমি টুস কমপ্লিমেন্ট বের করব। টুস কমপ্লিমেন্ট বের করার পরে যে ভ্যালুটা আসবে মানে যে রেজাল্ট আমার আসবে সেই রেজাল্টটাকে আমি কি করব, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে এটার সাথে জাস্ট যোগ করে দেব। যোগ করে দিলে যে ভ্যালুটা আসবে এটা আমার অ্যান্সার। এখন অ্যান্সার লেখার সময় আমি একটা জিনিস খেয়াল করবো যে আমার কোনো ওভারফ্লো হয় নাকি। যদি ওভারফ্লো হয় তাহলে সেই ভ্যালুটাকে আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে বাকি যে 8 বিটের অ্যান্সারটা সেটা হবে আমার অ্যান্সার। আর যদি আমার কোনো ওভারফ্লো না হয়, যদি আমার এটা নাই থাকতো তাহলে আমার অ্যান্সারটা এই পর্যন্ত হতো। ওকে, আচ্ছা একদম সোজা, খুবই সহজ। ঠিক আছে, তারপরে নিজের একটু ট্রাই করবেন। সরি, তেমন কিছু। এখন করবেন কি, বই খুলবেন, বই খুলে যত কোশ্চেন গুলো আছে এই টুস কমপ্লিমেন্ট রিলেটেড সেগুলো সব নিজের এখন সলভ করবেন। ঠিক আছে, আর বইতে তো বাংলা লেখাই আছে যারা বাংলা ভার্সনে আছেন। আর আমি তো বলেই দিচ্ছি লেখার সময় হয়তো আমি লিখছি ইংলিশে, বাট মুখে তো বলে দিচ্ছি যে বাংলা হলে কিভাবে কি লিখবেন। ওকে, আচ্ছা আচ্ছা, আপনাদের যে বোঝানোর যে পার্ট গুলো ছিল না, ওই পার্ট গুলো কিন্তু শেষ। ওকে, এখন হচ্ছে আপনাদের চ্যাপ্টার 3 যে থিওরি পার্টটা আছে সেটা স্টার্ট হবে। আচ্ছা, আমি যদি একটা লাইক অনেস্টলি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আমার ইন্টার লাইফে হচ্ছে যে এই থিওরি পার্ট কিন্তু পড়িনি। বাট আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা পড়েন, বিকজ এখানে বি নাম্বারের কোশ্চেন আসবে। আহ, আমি হচ্ছে যে মেইনলি যে বোঝার যে টপিক গুলো না এগুলোতে ভালো মতো বুঝছিলাম। আর এ বি হচ্ছে মেইনলি ওই যে টেস্ট পেপার আছে না, টেস্ট পেপারে যত ওই যে বোর্ডের লাইক প্রিভিয়াস বোর্ড গুলো পড়তাম এ বির জন্য, ওইগুলো পড়ে যেতাম। বাট আলহামদুলিল্লাহ সবগুলোতে আমার এ প্লাস ছিল এইভাবে পড়েও। তো বাট আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ই করেন, থিওরি পড়বেন। ওকে, থিওরি পড়বেন, বই খুলে পড়বেন। আচ্ছা, এখন দেখেন বাইনারি কোড। বাইনারি কোড জিনিসটা কি? দেখেন, বাইনারি কোড হচ্ছে যে কোনো অক্ষর, চিহ্ন অথবা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার পদ্ধতি, মানে রূপান্তরের পদ্ধতি। মানে কি? দেখেন, আমরা যে এতক্ষণ যে বাইনারি নাম্বার সিস্টেম গুলো পড়ছি ওইটা কিন্তু একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে আমরা কনভার্ট করতে পারেন। এক্স থেকে আমরা ওয়াই, মানে এক্স হচ্ছে আমার একটা নাম্বার, আর এটা আমাদের হচ্ছে একটা নাম্বার। আর এটা ধরেন একটা নাম্বার সিস্টেমে বেস, সাপোজ এটা 10, এটাকে আমরা বেস 2 তে নিই। ঠিক আছে, এইটা হচ্ছে বাইনারি বা এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমে যে কনভার্সন, মানে বাইনারি নাম্বার সিস্টেম আমরা কনভার্ট করতাম। ধরেন বেস 10, বেস 8 আর বেস 16, এই তিনটে বেসের নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করতাম। ওটাকে বলে বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেমের কনভার্সন। বাট এটা হচ্ছে বাইনারি কোড। ওকে, বাইনারি কোড। আচ্ছা দেখেন, বাইনারি কোড এটা কি করবে, যে কোনো অক্ষর, চিহ্ন, সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবে। ধরেন অক্ষর আমি দিলাম এ, চিহ্ন ধরেন আমি দিলাম অ্যাপোস্ট্রফি, না এটা অ্যাপোস্ট্রফি না, অ্যাপোস্ট্রফি তো এটা অ্যাপোস্ট্রফি উত্তর কমাটা, তাই না? বা ধরেন আমি এটা দিলাম, ঠিক আছে, ধরেন আমি এই সাইনটা দিলাম। ওকে, আর ধরেন সংখ্যা, সংখ্যা ধরেন আমি দিলাম 10। এই তিনটাকে আমার বাইনারিতে কনভার্ট করবে। ওকে, এই তিনটাকে আমার বাইনারিতে কনভার্ট করবে, এইটাকে আমরা বলতেছি বাইনারি কোড। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে বাইনারি কোড, এই বাইনারি কোড হচ্ছে যে এই বাইনারি কোডে যদি আমি ক্লাসিফিকেশনে দেখি, দেখেন এখানে বাইনারি কোড। আচ্ছা, আপনারা বইতে দেখবেন বাইনারি কোড অনেকগুলো আছে, বাট আমি একটু ভাঙায় দেখি, মানে একটু দুই সাইডে দুটো লিখে দেখি। এগুলো সবই বাইনারি কোড, বাট আমি একটু দুই সাইডে লিখতেছি। ওকে, বইতে দেখবেন এক মানে এক সিরিয়ালি লেখা আছে এই কোডগুলোর নাম। দেখেন কেন আলাদা লিখতেছি বলতেছি। আমার যে বইটা ছিল, আমি যে বইটা ফলো করতাম সেই বইতে আমার এক সিরিয়ালে লেখা ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে লিখি। আমাদের একটা আছে যে আমার, সরি, একটা হচ্ছে আমার জিসিটি কোড, আরেকটা আমার আছে অক্টাল কোড, আরেকটা আমার আছে হেক্সা,
ডেসিমাল কোড। ওকে, আমার আরো কোড আছে, সেটা হচ্ছে বলতে পারি আজকে, অনেকে বলে আজকি, এগুলো কি সব দেখবো, ডিটেলস সব দেখবো। আরেকটা আমার কোড আছে, সেটা হচ্ছে যে ই বি সি ডি আই সি, উদ্ঘট নাম অনেক না, কি এগুলো সবই দেখবো। আর একটা হচ্ছে আমার ইউনিকোড, ডিটেলস সব দেখবো, বাট আমি আগে বলতেছি এগুলো সব হচ্ছে আমার বাইনারি কোড, কিন্তু আমি কেন আলাদা লিখছি, মানে দুইটা দুই পাশে লিখলাম, সেটা আমি বলতেছি। আচ্ছা, এই যে কোডটা আছে না, এই কোডগুলো করে কি, শুধু যে আমাদের সংখ্যাগুলা, শুধু যে সংখ্যা, সেইগুলোকে আমার বাইনারিতে কনভার্ট করবে। ওকে, এইগুলো হচ্ছে যে শুধুমাত্র, শুধু সংখ্যাকে, সরি বাইনারি, বাইমারি না, বাইনারি, বাইনারিতে কনভার্ট করে, এই কোডগুলো। ওকে, এই কোডগুলো শুধুমাত্র সংখ্যাকে, শুধুমাত্র সংখ্যাকে কনভার্ট করবে। বাট এই যে অ্যাসকাই কোড, দেন হচ্ছে ইবিসিডিআইসি, এইটা আর হচ্ছে ইউনিকোড, এই তিনটা করবে কি, এই তিনটা হচ্ছে সংখ্যা এবং অক্ষর উভয় কি বাইনারিতে রূপান্তর করবে। ওকে, এটা আমরা করবে কি, সংখ্যা এবং অক্ষর, সরি, এবং অক্ষর উভয়কেই, আচ্ছা wait a minute, উভয়কেই বাইনারিতে, বাইনারিতে কনভার্ট করবে। কনভার্ট বলতে পারেন বা ট্রান্সফার বলতে পারেন, আর বাংলাদেশে রূপান্তর করবে। ওকে, এখন বুঝছেন আমি এই দুটো কেন আলাদা লিখছি। এগুলো কিন্তু চাইলে এক সিরিয়ালেও লেখা যায়, এগুলো চাইলে এক সিরিয়ালেও দেখতে পাবেন। আচ্ছা, তো এখন একটু ডিটেলস যদি দেখি, ফার্স্টে আমরা অক্টাল কোডটা দেখবো, দেন হেক্সাডেসিমাল কোড দেখবো, দেন হচ্ছে বিসিডি কোড দেখবো, আর নেক্সট ক্লাসে এই কোডগুলো দেখবো। ওকে, তো আমি যদি আগে অক্টাল কোড দেখি, দেখেন অক্টাল কোড কি লিখছে, অক্টাল কোড হচ্ছে 3 বিট এর বাইনারি কোড। ঠিক আছে, অক্টাল কোড হচ্ছে কয় বিটের, 3 বিটের, 3 বিটের বাইনারি কোড। আচ্ছা, এইটা আমরা দেখছি যে অক্টাল ভ্যালুকে যে আমরা বাইনারিতে নিচ্ছি, মানে অক্টালে একটা আমার নাম্বার দেওয়া থাকবে, যেটাকে আমরা বাইনারিতে দেবো। লেটস সে আমাদের অক্টালে, মানে সরি, আমাদের ডেসিমাল একটা ভ্যালু আছে 46। ওকে, তো 46 কে আমরা কি করবো, অক্টালে নেবো ফার্স্টে, যেহেতু আমার কি অক্টাল কোড, তো আমাদের ভ্যালুটাকে ফার্স্টে অক্টালে নিতে হবে। তো এটা যদি আমি অক্টালে কনভার্ট করি, এটা আমার আসতেছে 56। ওকে, 56, ক্যালকুলেটর ভাই, ক্যালকুলেটর ডিরেক্ট দেখেন। প্রথমে আমরা এটাকে কিসে নেবো, অক্টালে নেবো। আচ্ছা ভাই, মানে ফার্স্টে আমরা এটাকে অক্টালে নেবো, ও সি টি এ এল। ওকে, অক্টালে নিলাম, অক্টালে নেওয়ার পরে করবো কি, এই ভ্যালুটাকে আমরা বাইনারিতে নেবো। যেহেতু আমরা কি বলছি, এই ভ্যালুগুলো কি বাইনারি কোড, তাই না? তো অক্টাল ভ্যালুটাকে এখন আমরা বাইনারিতে নেবো। বাইনারি কয় বিটের, 3 বিটে নেবো। 3 বিট, কেন 3 বিট দেখেন, আগে কিন্তু দেখাইছি যে আমাদের অক্টালের লাস্ট ভ্যালুটা কত, 7 কে যদি বাইনারিতে নেই তাহলে এটা কত আসছে, 111। এটা কত, 3 বিটের। তাই আমরা অক্টাল থেকে বাইনারিতে নিলে কিছু নেই, 3 বিটের, তাই না? আর এখানে লেখা আছে অক্টাল হচ্ছে 3 বিট, 3 বিটের বাইনারি কোড। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি আমি নেই তাহলে 101 হচ্ছে 5-এর, আর 6 কে যদি আমি নেই, 6-এর বাইনারি ভ্যালুটা হচ্ছে আমার 110। এটা আমরা কি করলাম, এখন বাইনারিতে কনভার্ট করলাম, তাই না? বাইনারি। ওকে, বুঝা গেছে? তার মানে আমরা লিখতে পারি therefore আমার 46 বেস 10 এর অক্টাল কোড is equals to 1011110। আচ্ছা দেখেন, অক্টাল কোড আর অক্টালের যে রূপান্তর,
মানে আগে যে দেখাইছি ওটা বেসিক ডিফারেন্স দেখতে পাচ্ছেন, বুঝছেন? ওইখানে কিন্তু আমরা কি করতাম, ডিরেক্ট আমার অক্টাল একটা ভ্যালু দেওয়া থাকতো, অক্টালের ভ্যালুটাকে আমরা বাইরে যে নাম্বার সিস্টেম বলতাম ওই নাম্বার সিস্টেমে নিতাম। মানে আমার অক্টাল কোড কি, আমার যেই ভ্যালুটা যেই নাম্বার সিস্টেমে দেওয়া থাকবে সেই নাম্বার সিস্টেম থেকে ফার্স্টে আমার অক্টাল নাম্বার সিস্টেমে নিতে হবে, অক্টাল নাম্বার সিস্টেম থেকে দেন বাইনারি নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো যদি অক্টাল কোড চাই কোনোটা, এইভাবে দেখাই দিবেন। সিমিলারলি যদি হেক্সাডেসিমাল কোডটা দেখি, হেক্সাডেসিমাল কোড হচ্ছে যে 4 বিট এর বাইনারি কোড। ওকে, যদি আমি আগের এক্সাম্পল দিয়ে নেই, মানে 46 যেটা ছিল ওইটাই যদি নেই, দেখেন 46 আমার বেস 10। আগেরটা দেখেন, আগেরটা কি ছিল, আগেরটা আমার অক্টাল কোড ছিল, আর এটা আমার হেক্সাডেসিমাল কোড। তার মানে আমি কি করবো, এটাকে ফার্স্টে আমি হেক্সাডেসিমালে নেব। যদি আমি হেক্সাডেসিমালে নেই তাহলে এটা আমার হচ্ছে 2E। ওকে, 2E 16 আমার কিসে হেক্সাডেসিমাল। ওকে, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নিলাম। এখন হেক্সাডেসিমাল থেকে দেখেন, এখন যদি আমি হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে নেবো, তাই না? কয় বিট? 4 বিট। তো 4 বিটে নেই, সেটা আমার হচ্ছে 0 0 1 0 আর 1 1 1 0। ওকে, এটা কেন, এটা কিন্তু আমি দেখাচ্ছিলাম যে আমার লাস্ট যেটা হেক্সাডেসিমাল লাস্ট ভ্যালু যেটা সেটা আমার এফ, আর এফ কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি এটা আমার আসছে 1 1 1 1। তো এটা আমি আগের লেকচার গুলো দেখাইছিলাম ডিটেলসে, তো ওইদিকে আর না যাই। এখানে যদি এভাবে দেখেন তাহলেও হবে, এখানে লেখাই আছে টার্গেট। ওকে, এটা মুছে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি therefore 46 বেস 10 এর হেক্সা সরি হেক্সাডেসিমাল হেক্সা DECIMAL হেক্সাডেসিমাল কোড is equals to 0 0 1 0 1 1 1 0। ওকে, আচ্ছা এখন যেটা দেখি নেক্সট কি আছে। আচ্ছা, বিসিডি কোড। আচ্ছা দেখেন, বিসিডি কোডটা কি, বিসিডি কোড হচ্ছে 4 বিট এর বাইনারি কোড। একটি সংখ্যাকে একটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে সবচেয়ে বেশি ব্যবহৃত করা হয় এটাই না, মেইন হচ্ছে এটা। বিসিডি কোড হচ্ছে যে আমার 4 বিট বাইনারি কোড। ঠিক আছে, 4 বিট বাইনারি কোড। আচ্ছা, তার আগে বিসিডির ফুল ফর্মটা কি দেখেন তো। বিসিডি ফুল ফর্ম হচ্ছে বাইনারি, এই যে বি ফর বাইনারি, ডিতে, ও আচ্ছা আমি ভুল লিখছি, আচ্ছা সবাই এটা মিনিট, বি সি ডি, বিডি ছিল, বি সি ডি। ওকে, বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, শর্ট ফর্ম আমরা বলছি বি সি ডি। এটা মুছে দিই, সরি টাইপিং মিস্টেক ছিল। আচ্ছা, এখন দেখেন ওই 46 আমি নেই, 46 আমার 10। তাহলে আমরা করবো কি, এটার বিসিডি কোডটা যদি বের করি তাহলে আমরা 4 কে ফার্স্টে 4 বিটে নেবো। ওকে, 4 বিটে যদি 4 এর ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0 1 0 0, আর 6 যেটা 6 এর 4 বিটের ভ্যালু হচ্ছে 0 1 1 0। তো এটাই হচ্ছে আমার therefore 46 বেস 10 এর বি সি ডি কোড is equals to 0 1 1, that is 0 1 0 0 0 1 1 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা আর একটা জিনিস বলবো, ওয়েট আ মিনিট। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমার হেক্সাডেসিমাল কোড যেটা সেটা হচ্ছে আমার 4 বিটের বাইনারি কোড, আর আমার বিসিডি কোড যেটা সেটা হচ্ছে আমার 4 বিটের বাইনারি কোড। তাহলে বেসিক ডিফারেন্স কি, এটা কি দুইটাই কি সেম? আমার বিসিডি কোড আর আমার যে হেক্সাডেসিমাল কোড, এই দুইটা কি সেম? কোশ্চেন আপনাদের কাছে, যারা হচ্ছে যে ভালো মতো বুঝছেন হেক্সাডেসিমাল কোডের কি কি ভ্যালু থাকবে, আমাদের অন্যান্য ভ্যালু মানে নাম্বার সিস্টেম কি কি ভ্যালু আছে, তারা এটা খুব ইজিলি ক্যাচ করতে পারছেন, মানে অলরেডি ক্যাচ করতে পারছেন সেম কিনা। বাট যারা ক্যাচ করতে পারেন নাই তাদেরকে বলছি, দেখেন বিসিডি করে না আমার জাস্ট নাম্বার গুলো থাকবে। ওকে, জাস্ট নাম্বার 46 74, ধরেন হচ্ছে আমার
005, জাস্ট আমার নাম্বার থাকবে, আর কিছু থাকবে না। বাট আমার হেক্সাডেসিমাল কোড যেটা, দেখেন হেক্সাডেসিমাল কোডে আমার অ্যালফাবেটও থাকতে পারে, যেমন এ থেকে এফ পর্যন্ত থাকতে পারে। এটা কিন্তু আমার বিসিটিতে বিসিটিতে থাকবে না, বাট এই জিনিসটা আমার হেক্সাতে থাকবে, মানে থাকতে পারে। আচ্ছা, তো বেসিক ডিফারেন্স থেকে বোঝা গেছে দুইটাই কিন্তু আমার 4 বিটের বাইনারি কোড, মানে কনভার্ট করলে। বাট বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে আমার এ থেকে এফ পর্যন্ত থাকতে পারে, আর এখানে আমার মানে কোনো অ্যালফাবেট থাকতে পারবে না, জাস্ট আমার সংখ্যা, মানে সংখ্যা থাকতে হবে, যে একটি সংখ্যা। ওকে, জাস্ট নাম্বারটা থাকবে। ওকে, তো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ওয়েট আ মিনিট। ওকে, তো এখানে কি ডিফারেন্স বিটুইন, এটা একটু বলতেছি, আবার কি হলো, টাইপিং মিস্টেক। বিসিডি, ওকে, ডিফারেন্স বিটুইন বি বিসিডি এন্ড বাইনারি, এটা ইম্পর্টেন্ট। সিকিউর বি নাম্বার কোশ্চেন, বা আপনাদের বাংলা ভার্সনের জন্য হচ্ছে খ নাম্বার কোশ্চেন, মানে সোজা কথা 2 মার্কের যে কোশ্চেনটা আছে সেটার জন্য এই চারটা ইম্পর্টেন্ট। তিনটা স্টার দিয়ে দিই, ঠিক আছে, এই পর্যন্ত। একটু ভাই কষ্ট করে চারটা নিজেরা পড়ে নিন। যারা হচ্ছে যে লেকচার গুলো বুঝছেন, সবগুলা যা বুঝাতে চাইছি, তাদের এই চার্টে কোনো প্রবলেম হবে না আশা করি। বাট তারপরে যদি আপনারা বেশি একটু প্রবলেম ফেস করেন, জাস্ট লেট মি নো, আমি ট্রাই করবো চারটা আবার সুন্দর মতো বুঝে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটু নিজেরা পড়ে নিন। তো নেক্সট, ও ওকে, তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আই হোপ যেটুকু বোঝানোর ট্রাই করছি সেটা বুঝছেন। হ্যাঁ, মেইনলি এই জিনিসটা আবারও বলতেছি, এই যে ম্যাথ ভিডিও দেখাইলাম, এই যে টুলস কমপ্লিমেন্টারি ইমপ্লিমেন্টেশন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার 5টা দিতে পারেন, ঠিক আছে? 1, 2, 3, 4, একটা মিনিট, 1, 2, 3, 4, 5। 5টা মানে এই কোশ্চেনটা না, এই মেথডটা। ওকে, এই কোশ্চেনটা আবার 5টা থাকবে না, এই যে মেথডটা, এই মেথডটা হচ্ছে অনেক 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের যে নেক্সট লেকচারটা, নেক্সট লেকচারে ইনশাল্লাহ আপনাদের এই যে পার্ট 1 শেষ হয়ে যাবে। আর যেটা বলছিলাম, থিওরি হচ্ছে যে আপনার সব থিওরিটুকু বাকি আছে, বুঝানোর যে প্রবলেম এটা ছিল, টপিক গুলা, যে পার্টটা ছিল বুঝানোর, সেটা কিন্তু শেষ। আপনাদের জাস্ট এখন থিওরি পার্টটা বাকি আছে। ওকে, আর মোস্ট প্রবাবলি নেক্সট লেকচারটা আমি নেব না, নেক্সট লেকচারটা আমার ফ্রেন্ড নেবে। আর ও হচ্ছে যে অনেক অনেক ভালো একজন টিচার, তো ও আমার থেকেও ভালো করে। ও হচ্ছে আপনাদের নেক্সট লেকচার নেবে, তারপরের থেকে আবার ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব, মানে ডিজিটাল ডিভাইসের যে পার্টটা, ওখান থেকে আবার ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব। তো জাস্ট নেক্সট লেকচারটা আরেকজন নেবে। ওকে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।